একটি আগুনে পুড়ে যাওয়া বাড়ির মধ্য থেকে অসংখ্য মৃতদেহ টেনে বের করা হচ্ছে। এজেন্ট লার্নার নামের একজন এজেন্ট এসেছে আসলে এখানে কি হয়েছিল সেইটা যাচাই বাছাই করার জন্য, কিন্তু তারা কোনো তথ্য বা সুরাগ খুঁজে পায়নি। সেইখানে দেয়ালের ভিতরে রক্তে একটি নাম লেখা ছিল, যেই নামটি ছিল জোভান। কে সেই জোভান? এই জোভান খুনিটি এমন একজন মানুষ যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। যারা দেখেছে তারা তার গল্প বলার জন্য জীবিত ছিল না। শুরুতেই আমরা দেখতে পাবো রেবেকা নামের একটি মেয়ে টেবিলের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর জ্ঞান ফেরার পর ও জিজ্ঞাসা করে আমি কোথায় আছি। তখনই ডিটেকটিভ মুন নামের একটি মেয়ে ওকে বলে তুমি একটি থানার মধ্যে আছো। গতকাল রাতে তুমি অনেক ড্রিঙ্কস করেছো। গতকাল রাতে তোমার সাথে কি হয়েছে এবং তুমি কি করেছো সেটা জানতে চাই। মেয়েটি গতকাল রাতে একটি বারে ছিল, কিন্তু এর বেশি কিছুই ওর মনে নেই। ও যখন ওয়াশরুমে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে তখন ও সেইখানে গিয়ে দেখতে পায় সেই ওয়াশরুমের জানালার মধ্য থেকে রং উঠে আসছে। ও হাত ধোয়ার চেষ্টা করলে দেখে কলে পানিও ছিল না। ও আবারও ওয়াশরুম থেকে বের হওয়ার পর দেখতে পায় সেইখানে ডিটেকটিভ এভেরি নামের একজন ডিটেকটিভ দাঁড়িয়েছিল, যে ওকে খাবার অফার করে এবং তারপরেই ওকে নিয়ে গিয়ে একটি ভিডিও ফুটেজ দেখায়, যেই ফুটেজের মধ্যে অড্রি নামের একটি ছেলে রেবেকার ব্যাপারে বলছে। রেবেকা গতকাল রাতে বারে অড্রির সাথে পরিচিত হয় এবং অড্রির সাথে ওরা গাড়ির ভিতরে কিছু পার্সোনাল টাইম স্পেন্ড করে। সেই ভিডিও ফুটেজ রেবেকাকে দেখানোর পর রেবেকা বলে এখানে আমার দোষ কোথায়? তখনই ওরা দুইজন রেবেকাকে বলে যে তোমার গাড়ির উপরে আমরা রক্ত খুঁজে পেয়েছি, গতকাল রাতে তুমি কাউকে হত্যা করে ফেলেছো। তখনই রেবেকা বলে আমার গতকাল রাতের কিছুই মনে নেই, আপনারা কি আমার পরিচিত কারোর সাথে আমাকে যোগাযোগ করিয়ে দিতে পারবেন? ওকে একটি ফেক সেলের ভিতরে বন্দি করে রাখা হয়, যেখানে ওর সাথে আরো দুই আসামি ছিল। সারাহ নামের একটি মেয়ে ওর সাথে দেখা করতে আসে। সেই মেয়েটি একটি চকলেটের উপরের প্যাকেট থেকে নামটাকে শর্ট করে ওকে দেখায় এবং ওকে বলে সেইখান থেকে ভেগে যাওয়ার জন্য। ওকে যখন আবারও ইনভেস্টিগেশন করার জন্য রুমের ভিতরে নিয়ে আসা হয় তখন ও বলে আমি আমার লয়ারের সাথে কথা বলতে চাই। ওকে আবারও সেলে অপেক্ষা করতে বলা হয় এবং আইজাক নামের একজন লয়ার ওর সাথে দেখা করতে আসে। সেই লয়ার ওকে বলে যে আমি একজন ভালো মানুষ, তুমি আমাকে সবকিছু বলতে পারো। আইজাক সবকিছু জানার পর সেই গাড়ির ভিতরে কার রক্ত ছিল সেই স্যাম্পল কালেক্ট করার জন্য সেইখান থেকে বের হয়ে যায়। ওকে যখন আবারও সেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় তখন সেলের মধ্যে থাকা এক ব্যক্তি সেইখানে থাকা এক মেয়ের সাথে পাগলামি শুরু করে। যখন ডিটেকটিভ মুন ঠেকাতে আসে তখন সেই লোকটি ডিটেকটিভ মুনকে একেবারেই মেরে ফেলার চেষ্টা করে। ডিটেকটিভ মুন তখন রেবেকাকে বলে ফ্লোর থেকে বন্দুকটি তুলে নিয়ে সেই ব্যক্তিকে গুলি করে মেরে ফেলার জন্য। আমাদের রেবেকা হাতে বন্দুক তুলে নেওয়ার পর অনেক ভয় ছিল, কিন্তু ও যখন গুলি চালায় তখন সেই গুলিটি সেই লোকের হাতের ভিতর দিয়ে ঢুকে ডিটেকটিভ মুনের বুকের ভিতরে ঢুকে যায় এবং ডিটেকটিভ মুন সেইখানেই মারা যায়। ডিটেকটিভ এভেরি ওকে আবারও সেই রুমের ভিতরে নিয়ে আসে এবং ওকে বলতে থাকে তুমি যা করেছো এর জন্য তোমার ফাঁসি হবে। আমাদের রেবেকা ভয়ে কান্না করে দেয়। তখন রেবেকা ডিটেকটিভ এভেরিকে বলে আমি তোমাকে $1 মিলিয়ন দেব যদি তুমি আমাকে ছেড়ে দাও। ডিটেকটিভ এভেরি রাজি হয় না। তখন রেবেকা অফার বাড়িয়ে 1.2 মিলিয়ন করে দেয়। ডিটেকটিভ এভেরি টাকার লোভে পড়ে ওকে নিয়ে আসে একটি ল্যাপটপের সামনে এবং ওর ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করে টাকা ট্রান্সফার করতে বলে। ও যখন সেই ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করবে তখনই সেইখানে রাখা সেই পুলিশের ব্যাজের পিছনে দেখতে পায় যে এইটা প্রপ ডিপার্টমেন্ট থেকে নিয়ে আসা। ও বুঝতে পারে যে এইখানকার সবকিছু ফেক। ও দেখতে পায় সেইখানকার কম্পিউটার চলছে না, এমনকি টেলিফোনের লাইনও কাজ করছে না। ওর মনে পড়ে যায় ওয়াশরুমের জানালার রং নতুন করা ছিল এবং কলে পানিও ছিল না। তখনই সেই রুমের ভিতরে চলে আসে আইজ্যাক এবং ডিটেকটিভ এভেরি যখন আইজ্যাকের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত হয়ে যায় সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের রেবেকা ডিটেকটিভ এভেরির পকেট থেকে বন্দুকটাকে ছিনিয়ে নেয় এবং গুলি করার পর দেখতে পায় যে সেই বন্দুকটা ফেক ছিল। রেবেকার পিছন থেকে অড্রি এসে ওকে শক দিয়ে অজ্ঞান করে ফেলে। ওরা বুঝতে পারে যে রেবেকা সবকিছু জেনে গেছে, এই জন্য ওরা ওদের প্ল্যান প্রোগ্রাম চেঞ্জ করে এবং সবাই মিলে একসাথে রেবেকার রুমের ভিতরে ঢুকে আসে। তখনই ডিটেকটিভ এভেরি রেবেকাকে বলে যে তুমি আমার ভাইকে মেরেছো, আমি জানি আমার ভাই তোমার সাথে 1 বছরের সম্পর্কে ছিল। আমার ভাইকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে এবং আমার ভাইয়ের $8 মিলিয়ন তুমি নিয়ে নিয়েছো। সেই টাকা
এখনই আমার চাই। ডিটেকটিভ অ্যাভেরির ভাইয়ের নাম ছিল অ্যালবার্ট। তখনই আমাদের রেবেকা বলে, অ্যালবার্ট আমার ভালোবাসার মানুষ ছিল। হ্যাঁ, ও মারা গেছে, কিন্তু আমি ওকে মারিনি। একদিন রাতে ও আমার কাছে এসে ওর গাড়ির চাবি দিয়ে গেছে এবং $1.5 মিলিয়ন দিয়ে ও বলেছে আমার খুব কাছের কোনো এক রক্তের পরিবারের মানুষ আমাকে মারার চেষ্টা করছে। এবং তার পরের দিন ও মারা গেছে। ওকে যেই ব্যক্তি মেরেছে তার নাম ছিল জোভান। তখনই রেবেকা ডিটেকটিভ অ্যাভেরিকে বলে যে তার মানে তুমিই হচ্ছ জোভান, তুমি তোমার ভাইকে মেরেছো। সেইখানে থাকা সবাইকে রেবেকা জিজ্ঞাসা করে যে তোমরা যার হয়ে কাজ করছো তোমরা কিভাবে জানো যে ওর নাম জোভান না, ওর নাম অ্যাভেরি। সবাই মিলে তখন অ্যাভেরিকে প্রশ্ন করা শুরু করে। অ্যাভেরি বলে তোমরা বিশ্বাস করো আমি জোভান না, তোমরা চিন্তা করো না, তোমাদের সবাইকে ও একে একে মেরে ফেলবে। তখন রেবেকাকে টর্চার করার জন্য সুলিভান নামের একটি লোক এগিয়ে আসে এবং হাতে একটি চাকু তুলে নেয়। তার হাত থেকে সেই চাকুটা পড়ে গেলে ডিটেকটিভ অ্যাভেরি বুঝতে পারে যে সুলিভানের ড্রাগের প্রয়োজন। ডিটেকটিভ অ্যাভেরি সুলিভানকে ড্রাগ দিয়ে বাইরে পাঠিয়ে দেয় এবং ওরা একটি ব্রেক নেয়। সেই ব্রেকের মধ্যে অড্রি ডিটেকটিভ অ্যাভেরিকে বলে আমি ওর সাথে কথা বলে ওকে মানাতে পারবো। অড্রি চলে আসে রেবেকার রুমের মধ্যে এবং ওর সাথে কথা বলা শুরু করে এবং বোঝানোর চেষ্টা করে যে আমি ওদের মতো নই, আমি একজন ভালো মানুষ, আমি আসলেই সেই বারে তোমাকে দেখেই পছন্দ করে ফেলেছি। রেবেকা তখন অড্রিকে বলে আমি ওয়াশরুমে যাব এবং সুলিভানের হাত থেকে পড়ে যাওয়া সেই চাকুর মাথাটাকে ও পায়ের মধ্যে করে নিচ থেকে তুলে নেয়। অড্রি যখন রেবেকাকে ওয়াশরুমে নিয়ে যাবে তখনই রেবেকা সেখানে কাঁসার ভান করে কফির মধ্যে বিষ ঢেলে দেয় এবং সেই ওয়াশরুমের ভিতরে ঢুকে জানালা থেকে নেটটাকে কেটে সেই জানালাটিকে ভাঙার চেষ্টা করে। অড্রি দৌড়ে ভিতরে চলে আসলে রেবেকা ওকে সেই চাকুর ভয় দেখিয়ে ওকে আটক করে বসে। ডিটেকটিভ অ্যাভেরি সেইখানে এসে পৌঁছালে ডিটেকটিভ অ্যাভেরি অড্রির পায়ের মধ্যে গুলি করে এবং আমাদের রেবেকাকে আবারও সেই রুমের ভিতরে নিয়ে এসে বন্দি করে ফেলে। ফেক ডিটেকটিভ মুন অড্রিকে বাঁচানোর চেষ্টা করলে সুলিভান এসে ওর পায়ে বেঁধে রাখা সেই দড়িটাকে কেটে দেয় এবং রক্তক্ষরণ হতে হতে এক পর্যায়ে আমাদের অড্রি সেইখানে মারা যায়। ওরা আবারও রেবেকার রুমের ভিতরে ঢুকে আসে। ওরা সবাই মিলে যখন তর্ক করতে থাকে তখন সুলিভান সেই রুমের ভিতরে দাঁড়িয়ে কফি খেতে থাকে। সুলিভানের কফি খাওয়া শেষ হলে ও যখন এসে রেবেকাকে মেরে ফেলবে তখনই সুলিভানের দম বন্ধ হয়ে যায় এবং ও ওইখানে পড়ে গিয়ে ছটফট করতে করতেই মারা যায়। সবাই মিলে ওর মৃতদেহটাকেও নিয়ে একটি রুমের ভিতরে বন্দি করে রাখে। সুলিভান মারা যাওয়ার পর সুলিভানের গার্লফ্রেন্ড জেস সেইখানে কান্নায় ভেঙে পড়ে। আমাদের রেবেকা জেসের সাথে অনেক কথা বলে। তখন সুলিভানের হয়ে জেস রেবেকাকে টর্চার করার জন্য আসে। জেস রেবেকার আঙ্গুলের মধ্য থেকে একটি নখ তুলে ফেলে। রেবেকা ব্যথায় ছটফট করতে করতে বলে বসে যে ডিটেকটিভ অ্যাভেরি হচ্ছে জোভান, ও তোমার বয়ফ্রেন্ডকে মেরেছে এবং ও একে একে তোমাদের সবাইকে মারবে। এবং আমাদের জেস খেপে গিয়ে সেই চাকুটাকে নিয়ে রেবেকার হাতের ভিতরে ঢুকিয়ে বসে। ওরা সবাই মিলে রেবেকাকে সেই রুমের ভিতরে একা রেখে রুম থেকে বের হয়ে যায়। ডিটেকটিভ অ্যাভেরি তখন জেসকে বলে আমি জানি তুমি অনেক রেগে আছো, কিন্তু এরকম ভাবে কাজ করলে হবে না, আমরা ওকে মেরে ফেলতে পারবো না, ওর কাছ থেকে আগে আমাদেরকে টাকা তুলতে হবে। তখন ডিটেকটিভ অ্যাভেরি আইজ্যাকের হাতে বন্দুক দিয়ে বলে জেসের উপরে নজর রাখার জন্য। ডিটেকটিভ অ্যাভেরি আবারও রেবেকার রুমের মধ্যে চলে আসে এবং সেইখানে সারাহ নামের সেই মহিলাটিকে নিয়ে আসা হয়। রেবেকাকে বলা হয় যে সারাহ হচ্ছে তোমার একমাত্র বন্ধু এই শহরে, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, তুমি যদি মুখ না খোলো তাহলে আমরা সারাহকে মেরে ফেলবো। সারার একটি নতুন জন্ম হওয়া বাচ্চা আছে, যদি আমরা সারাকে মেরে ফেলি তাহলে ওর কি হবে? ডিটেকটিভ অ্যাভেরি যখন সারার পায়ের মধ্যে গুলি করে বসে তখনও রেবেকা কিছুই বলছিল না। যখন সারাহকে একেবারেই মেরে ফেলা হবে তখন গিয়ে ডিটেকটিভ মুন সেই ছবি দেখে লক্ষ্য করতে পারে সারার যে বাচ্চাটি আছে সেই বাচ্চাটি আসলে রেবেকা এবং অ্যালবার্টের, মানে ডিটেকটিভ অ্যাভেরির ভাইয়ের। সারাহ সেই বাচ্চাটিকে গোদ নিয়েছে। বাচ্চাটিকে ভালোভাবে দেখো, তখন গিয়ে আমরা বুঝতে পারবো যে আসলেই সারাহর কাছে যেই বাচ্চাটি আছে সেই বাচ্চাটি হচ্ছে রেবেকার। রেবেকা ওর বাচ্চার উপরে নজর রাখার জন্য অপরিচিত মানুষ হয়ে এসে সারাহর সাথে বন্ধুত্ব করেছে। সারাহকে নিয়ে গিয়ে সেই ফেক সেলের ভিতরে বন্দি করে রাখা হয়। তখন সেইখানে জেস আইজ্যাকের সাথে তর্ক করা শুরু করে এবং হাতাহাতির এক পর্যায়ে গিয়ে আইজ্যাক জেসকে ধাক্কা দিলে জেস গিয়ে টেবিলের সাথে মাথায় বাড়ি খেয়ে সেইখানে পড়ে যায়
এবং ছটফট করতে করতে মারা যায়। অন্যদিকে ডিটেকটিভ এভারি সেই বাচ্চার হ্যান্ড ক্যারিয়ারটাকে নিয়ে রেবেকার রুমের মধ্যে চলে আসে এবং রেবেকাকে বলে, তুমি যদি এখনো আমার টাকা আমাকে না দাও তাহলে আমি বাচ্চাটিকে মেরে ফেলবো। রেবেকা যখন কোনো কথা বলছিল না তখনই ডিটেকটিভ এভারি ওর পকেট থেকে বন্দুক বের করে সেই চাইল্ড ক্যারিং ব্যাগের ভিতরে গুলি করে বসে। আমাদের রেবেকা সাথে সাথে চিৎকার করে ওঠে, ওর কলিজা পুরোপুরি শুকিয়ে যায়। ও কাঁদতে কাঁদতে সামনে এসে দেখে সেই চাইল্ড ক্যারিয়ারের মধ্যে বাচ্চাটি ছিল না, একটি পুতুল ছিল। রেবেকা তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, তোমার যা কিছু প্রয়োজন আমি তোমাকে সবকিছু দিয়ে দেব, শুধুমাত্র আমার বাচ্চাকে ছেড়ে দাও। ডিটেকটিভ মুন তখন সেই রুমের ভিতরে বাচ্চাটিকে নিয়ে আসে। অন্যদিকে সেই বাচ্চার কান্না শুনে সারাহ নিজেকে সেই ফেক সেলের ভিতর থেকে বের করে নিয়ে আসে। ডিটেকটিভ এভারি যখন রেবেকাকে ল্যাপটপ দিয়ে বলে ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করে টাকা ট্রান্সফার করো, তখনই রেবেকা বলে, তোমাদের মধ্যে থাকা আরেকটি মেয়ে কোথায়? তখনই আইজ্যাক কান্না করে ওঠে এবং বলে ও মারা গেছে। এইটা জানতে পারার পর ডিটেকটিভ মুন এভারিকে বলে যে তুমি সবাইকে আসলেই মেরে ফেলছো। তখনই আইজ্যাক বলে, আমি এইসব আর করতে পারবো না, আমাকে দিয়ে এগুলো আর হচ্ছে না, আমি বাচ্চাটিকে নিয়ে যাব। ডিটেকটিভ এভারি বলে, আমি তোমাকে বাচ্চাটিকে নিতে দেব না। তখনই আইজ্যাক ডিটেকটিভ এভারিকে বন্দুকের ভয় দেখায়। ডিটেকটিভ মুন আইজ্যাককে অনেক বোঝায় এবং আইজ্যাক যখন শান্ত হয়ে যায় তখনই ডিটেকটিভ এভারি এসে আইজ্যাকের মাথা সেই দেয়ালের ভিতরে ফাটিয়ে ওকে সেইখানে মেরে ফেলে। মুন এইটা দেখতে পাওয়ার পর ওর মনের মধ্যে আরো ভয় চলে আসে এবং মুনের কাছে মনে হয় যে আসলেই ডিটেকটিভ এভারি হচ্ছে জোভান। তখন ডিটেকটিভ এভারি আমাদের ডিটেকটিভ মুনের সাথে ফাইট শুরু করে এবং দুইজনের ভিতরে যখন মারামারি হতে থাকে সেই ফাঁকে আমাদের রেবেকা ওর হাতে পরিয়ে রাখা সেই সিকলটিকে খুলে আইজ্যাকের মৃতদেহর কাছ থেকে ফেক বন্দুকটিকে তুলে নিয়ে অরিজিনাল বন্দুকের সাথে রিপ্লেস করে ফেলে। ডিটেকটিভ এভারি ডিটেকটিভ মুনকে একেবারেই মেরে ফেলে এবং রেবেকার রুমের ভিতরে ঢুকে এসে সেই ফেক বন্দুকটি নিয়ে রেবেকার সামনে বসার পর, তুমি টাকা ট্রান্সফার করার পর আমি তোমাকে মেরে তোমার বাচ্চাকেও মেরে ফেলবো। তখনই রেবেকা বলে, তুমি আমার কিছুই করতে পারবে না, যে তোমরা আমার ঔষধ নিয়ে নিয়েছো, কিন্তু আমার ঔষধের মধ্যে আমি আগে থেকেই বিষ মিশিয়ে রেখেছিলাম। আমি সেই বিষ কফির ভিতরে ঢুকিয়ে দিয়েছি যেন সুলিভান মারা যায়। তারপরেই রেবেকা বলে যে অড্রিকেও আমিই মেরেছি। তুমি অড্রির পায়ে গুলি করার পর ওর পায়ের মধ্য থেকে যেন আরো বেশি পরিমাণে রক্ত বের হয়, এই জন্য আমি আমার ব্লেড দিয়ে ওর পায়ের মধ্যে তখন অনেক বড় করে কেটে দিয়েছি এবং রক্ত বের হতে হতে ও এক পর্যায়ে মারা গেছে। তখন গিয়ে ও বলে যে আইজ্যাকের মন মানসিকতাও আমিই পরিবর্তন করেছি, আইজ্যাককে আমিই বুঝিয়েছি যে যা কিছুই হোক তুমি আমার সন্তানকে বাঁচিও। তখন এভারি একেবারেই ক্ষেপে যায় এবং যখনই গুলি করে রেবেকাকে মেরে ফেলবে তখন দেখতে পায় সেই গুলিটি ছিল ফেক এবং টেবিলের নিচ দিয়ে রেবেকা অরিজিনাল বন্দুক ব্যবহার করে এভারিকে গুলি করে ওকে সেইখানে মেরে ফেলে। রেবেকা তখন এভারির পকেট থেকে গাড়ির চাবিটাকে বের করে নেয় এবং গিয়ে সবার প্রথমে ওর বাচ্চাকে তুলে নেয়। ততক্ষণে সেইখানে সারা চলে আসে। সারাহ তখন রেবেকাকে বলে যে আমি পুলিশদেরকে ফোন দিয়ে জায়গার ঠিকানা দিয়ে দিয়েছি, আমি পুলিশদেরকে সব বলে দিয়েছি, ওরা যে কোনো সময় এইখানে চলে আসবে। এইটা জানতে পারার পর রেবেকা সারাহকে বুকে জড়িয়ে ধরে গুলি করে ওকে মেরে ফেলে। রেবেকা তখন হাতে কেরোসিন তুলে নিয়ে সেই পুরো বাসার ভিতরে ছড়িয়ে দেয়। ডিটেকটিভ এভারি রেবেকাকে বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও, টাকা পয়সা তুমি নিয়ে যাও, আমাকে শুধুমাত্র বাঁচতে দাও। তখন গিয়ে রেবেকা বলে যে আমার আসল নাম রেবেকা না। এভারি তখন বুঝতে পারে যে রেবেকার আসল নাম হচ্ছে জোভান, ও হচ্ছে সেই আনস্টপেবল কিলিং মেশিন, যে কিলারের সম্পর্কে সবাই জানে কিন্তু কেউ আজ পর্যন্ত বেঁচে থাকেনি ওর ব্যাপারে বলার জন্য। তখনই এভারি জোভান বলে চিৎকার করতে থাকে আর রেবেকা তখন সেই বিল্ডিং এর ভিতরে আগুন জ্বালিয়ে দেয়। ডিটেকটিভ এভারি মারা যাওয়ার শেষ মুহূর্তে সেই বিল্ডিং এর দেয়ালের মধ্যে ওর রক্ত দিয়ে জোভান লিখে যায়। রেবেকা আগুন ধরানোর পর ওর বাচ্চাকে নিয়ে সেই বিল্ডিং থেকে বের হয়ে যায়। সেই বিল্ডিং থেকেই এজেন্ট লার্নার সেই লাশগুলোকে বের করছে। ওরা সবাই জোভানের নাম জানে কিন্তু আজ পর্যন্ত কেউ কখনো জোভানকে দেখেনি এবং ধরতেও পারেনি। অন্যদিকে আমাদের জোভান মানে রেবেকা ডিটেকটিভ এভারির সেই গাড়িতে করে টাকা পয়সা এবং পাসপোর্টের সাথে ওর বাচ্চাকে নিয়ে সেই শহর ছেড়ে বহু দূরে চলে যায় এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।